হ্যালো বন্ধুরা, বিগ বস হয়তো আপনাদের মধ্যে অনেকেই দেখে থাকবেন। Keep your voice down. मैं आ जाऊं क्या अपनी पर? এই শোটারই অন্যান্য দেশে আলাদা এক ভার্সন রয়েছে যেটার নাম বিগ ব্রাদার। যারা এই শোটাকে জানে বা চেনে তাদেরকে বলতে হবে না শোটা কি বিষয়ে। 2002 সালে বিগ ব্রাদার ব্রাজিলের সেটে সিডা মরিস নামক একজন পার্টিসিপেন্ট হঠাৎ করে অনুভব করে যে কেউ তাকে ডাকছে, কেউ তার নাম ধরে ডাকছে। Cida? Aonde? 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 Quem tá chamando? É na casa? সিডা খুবই কনফিউজ ও শকড হয়ে পড়ে। সে এদিক ওদিক দেখতে থাকে কারণ তার এই আওয়াজটা তার বোনের গলার আওয়াজ বলে মনে হতে থাকে। সিডা বেশ কিছুক্ষণ এইরকম কনফিউজ হয়ে থাকার পরে ফাইনালি তার কাছাকাছি থাকা আরো একজন পার্টিসিপেন্টকে সে জিজ্ঞাসা করে যে সে কি তাকে ডাকছিল, যার রিপ্লাইয়ে ওই পার্টিসিপেন্ট বলে হ্যাঁ আমিই ডাকছিলাম। এটা শুনে সিডা একটু শান্ত হয়। É você que tá chamando? É. Ai, que susto. Ainda bem que você chamou. সিডার ওইখান থেকে যাওয়ার পরে ওই পার্টিসিপেন্ট দ্বিতীয় একজন পার্টিসিপেন্টকে এই পুরো ঘটনাটা এক্সপ্লেন করে এবং তাকে সে বলে যে সিডা কি আজব ব্যবহার করছিল। আর সে এটাও বলে যে আসলে সে তাকে ডাকেইনি, সে সিডাকে শুধুমাত্র শান্ত করার জন্য বলে যে সেই তাকে ডাকছিল, অর্থাৎ সে মিথ্যে কথা বলে চলেছিল। কিন্তু এই ঘটনাটা এখানেই শেষ হয় না। এই সব কিছু ঘটার কিছুক্ষণ পরে শোয়ের ক্রু সিডাকে ইনফর্ম করে যে এই সমস্ত কিছু যখন তার অনুভব হচ্ছিল, সে তার বোনের আওয়াজ শুনতে পাচ্ছিল, তার ঠিক আধ ঘন্টা আগেই সিডার বোন, যার ক্যান্সার ছিল, তার মৃত্যু হয়ে যায়। আর এই জিনিসটাই টিভি জগতের ইতিহাসে ডার্কেস্ট মুহূর্তের সৃষ্টি করে। আপনি নিউজ চ্যানেলে অ্যাঙ্কারদের লড়াই করতে, চিৎকার করতে, ঝামেলা করতে নিশ্চয়ই দেখেছেন, কিন্তু 1987-তে একজন নিউজ রিপোর্টারকে লাইভ গান পয়েন্টে নিউজ টেলিকাস্ট করতে হয়। কেএনবিসি টিভিতে ডেভিড হরবিটস আফটারনুনের একটা লাইভ ব্রডকাস্ট করে চলেছিল। তখনই হঠাৎ করে একটা আননোন ব্যক্তি স্টুডিওতে ঢুকে পড়ে আর রিপোর্টারের মাথায় বন্দুক রেখে তাকে একটা স্টেটমেন্ট রিড করতে বলে। কিন্তু এরপরই এই লাইভ ব্রডকাস্টটিকে অফ এয়ার করে দেওয়া হয় আর দর্শকরা শুধু এটুকুই দেখতে পায় যে নিউজ রিপোর্টার গান পয়েন্টে আছে। Because you know one of the nicest things about shopping by mail order. Pardon me? What is this? Let me see what it says. All right. All right, well, let me read this. Folks, we have someone on the set
who's standing here and would like me to read this copy which was just handed to me. You want to tell me your name or not? What is it? And Gary, where are you from? এই স্টেটমেন্টে লেখা ছিল যে তার বায়োলজিক্যাল ফাদার অ্যাকচুয়ালি একটা ক্লোন, যাকে সিআইএ ও সিক্রেট এজেন্সিস বানিয়েছে। আরও নানান আজব জিনিসপত্র ওই স্টেটমেন্টে লেখা ছিল, যেখানে ওই ব্যক্তি ইউএফও এবং এলিয়েন রিলেটেড যে গুপ্ত ফাইলগুলো রয়েছে সেগুলো জনসম্মুখে পাবলিশ করার ডিমান্ড করে। ফাইনালি এই লেটারের শেষে একটা লাইন লেখা ছিল যে তার হাতে থাকা বন্দুকটা আসলে একটা খেলনা বন্দুক, আর এটার দ্বারা সে কারোর কোনো ক্ষতি করতে পারবে না। Protection for my family and these involved. There is no way I can harm anyone with this empty BB gun. শেষে সবাইকে এটা বলা হয় যে ওই ব্যক্তি মেন্টালি আনস্টেবল, কিন্তু কিছু লোকে মনে করে এটা সেভ একটা কভার আপ, কারণ একটা মেন্টালি আনস্টেবল ব্যক্তি কিভাবে পুরো একটা স্টুডিওকে টেক ওভার করতে পারে, তাও এতটা স্ট্র্যাটেজিক ওয়েতে, এবং শেষে সে খুব শান্তভাবে স্যারেন্ডারও করে দেয়। এই ঘটনা সেই সময় দর্শকদের খুবই বিচলিত করে তোলে। That all of their 911 lines lit up as television viewers watched what was happening and called to tell police what was happening. ভাবুন আপনি টিভি দেখছেন, আর ওই সময় একজন অজ্ঞাত ব্যক্তি এসে অ্যাঙ্কারকে গান পয়েন্টে রেখে দেয়, আর চ্যানেল সেই মুহূর্তেই অফ এয়ার হয়ে যায়। এই যে ল্যাক অফ কনটেক্সট বা সাসপেন্স, এটা খুবই ক্রিপি সিচুয়েশন তৈরি করে। এবার ভাবুন যদি ওই লেটার বা স্টেটমেন্ট অন এয়ার রিড হয়ে যেত, তাহলে কতটা বড় ডার্ক সিচুয়েশন তৈরি হতে পারত। কারণ আমাদের সময় ইন্টারনেট রয়েছে, তাই টিভির অতটাও ভ্যালু নেই, কিন্তু 1987 সালের কথা চিন্তা করুন। ওই সময় ঘটা এই সিচুয়েশন কতটা প্যানিক, কতটা টেনশন ক্রিয়েট করে সেই সময়, সেটা কল্পনার বাইরে। লেট 90s ও আর্লি 2000 এর যে এরা ছিল, সেটা WWE এর সবচেয়ে ব্রাইটেস্ট এরা মনে করা হয়। কিন্তু এই ব্রাইটেস্ট এরার কিছু ডার্ক মুহূর্তও রয়েছে। এই ডার্ক মুহূর্তগুলোর মধ্যে সবচেয়ে ইনফেমাস ঘটনাটা আজকে আপনাদের আমি বলবো। 23 মে 1999 সালে WWE এর ওভার দ্য এজ পেপার ভিউ এর লাইভ ইভেন্ট হচ্ছিল, যেখানে গডফাদার ভার্সেস ব্লু ব্লেজারের একটা ম্যাচ হওয়ার কথা ছিল। ব্লু ব্লেজারের আসল নাম ছিল ওয়েন হার্টস। এবার এই ম্যাচে ওয়েন হার্টসের এন্ট্রিকে ড্রামাটিক বানানোর জন্য WWE ডিসাইড করে যে তারা তাকে এরিনার টপেক থেকে নিচে নিয়ে আসবে একটা হার্নেস ও দড়ির মাধ্যমে। কিন্তু ম্যাচ শুরুর আগেই সিন কাট হয়ে যায় একটা স্টিল ইমেজ দেখিয়ে, এবং অ্যানাউন্স করা হয় যে উই হ্যাভ বিগ প্রবলেমস। The Blue Blazer, as we know, as Owen Hart, was going to make a very spectacular superhero-like entrance from the rafters, and something went terribly wrong here. মাঝ আকাশেই ওয়েন হার্টসের হার্নেস ছিঁড়ে যায়, আর সে রিংয়ের উপর এসে পড়ে অলমোস্ট 80 ফিট থেকে। এই নিয়ে পরে বহু কন্ট্রোভার্সিও হয়। এই পুরো ঘটনাতে দুর্ভাগ্যবশত ওয়েন হার্টসের ডেথ হয়ে যায়। Hart was set to make an entrance from the ceiling, and he fell from the ceiling. And I have the unfortunate responsibility to let everyone know that Owen Hart has died. Owen Hart has tragically died from that accident here tonight. সো টেকনিক্যালি দেখলে এটাকে টিভিতে টেলিকাস্ট সেইভাবে করা হয়নি, এক্স্যাক্ট মোমেন্টের ফুটেজ টেলিকাস্ট করা হয়নি, কারণ তারা ওই মুহূর্তেই সিন কাট করে দেয়। কিন্তু এটা বলা হয় যে WWE এর আর্কাইভে এই ফুটেজ এখনো কোথাও না কোথাও সিক্রেটভাবে রেখে দেওয়া হয়েছে একটা ওয়ার্নিং দিয়ে, যে এই ফুটেজ না তো ডিস্ট্রয় করা হবে আর না তো টেলিকাস্ট করা হবে। 28 জানুয়ারি 1986 সাল আমেরিকান স্পেস প্রোগ্রামের সবচেয়ে ডার্ক দিন ছিল। এই দিন নাসা তাদের স্পেস শাটল চ্যালেঞ্জারকে স্পেসে পাঠায়। এটার উল্লেখযোগ্য বিষয় ছিল যে এই লঞ্চটা খুবই বেশি মিডিয়া অ্যাটেনশন পেয়েছিল, খুব বেশি হাইপ ক্রিয়েট হয়েছিল এটাকে ঘিরে। এর পিছনে দুটি কারণ ছিল। এক, এই স্পেস শাটলের মেন মিশন ছিল কমিউনিকেশন স্যাটেলাইটকে ডিপ্লয়েড করবে আর হেলিস কমিটকে স্টাডি করবে। দ্বিতীয় কারণ ছিল যে এটা প্রথম স্পেস প্রোগ্রাম ছিল যেখানে প্রথমবার কোনো সিভিলিয়ান এই টিমের সদস্য ছিল। ক্রিস্টা ম্যাকিওলিভ একজন স্কুল টিচার ছিলেন, যিনি এই মিশনের জন্য সিলেক্ট হয়েছিলেন। যেহেতু এটা খুব বেশি মিডিয়া অ্যাটেনশন পেয়েছিল,
সেহেতু এটা লঞ্চ ইভেন্টকে সেলিব্রেট করার জন্য বড় লেভেলে এটিকে টেলিকাস্ট করা হয়। আমেরিকার সমস্ত স্কুলের বাচ্চাদের একসাথে এই লঞ্চটিকে দেখানো হয়। সকাল 11:39 এটিকে লঞ্চ করা হয়। এটা লঞ্চ হবার ঠিক 73 সেকেন্ড পরে লক্ষ লক্ষ মানুষের চোখের সামনে এটা মাঝ আকাশেই এক্সপ্লোড করে যায়। We'll throttle down to 65% shortly. Engines at 65%, 3 engines running normally, 3 good fuel cells, 3 good APUs. Velocity 2,257 feet per second. Altitude 4.3 nautical miles, downrange distance 3 nautical miles. Engines throttling up, 3 engines now at 104%. Challenger, go with throttle up. Challenger, go with throttle up. One minute, 15 seconds. Velocity 2,900 feet per second. Altitude 9 nautical miles, downrange distance 7 nautical miles. এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।